প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং আজকে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থাপন করলাম যে ভারতবর্ষের যে 7টি রাজ্যের যে 13টি উপনির্বাচন হয়েছিল তার ফলাফল নিয়ে বিশ্লেষণরূপে আজকে একটি ভিডিও তৈরি করেছি। আপনারা দেখবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সঙ্গে থাকা বেল আইকন বক্সে ক্লিক করে দিবেন, সাবস্ক্রাইবার করবেন এবং ভিডিওটিকেও টেনে দেখবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যে 13টি বিধানসভা ভোট হয়েছিল তার মধ্যে এনডিএ বনাম ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ার শরিক সহজে জোট তারা 11টি আসন পেয়েছে এবং বিজেপি শরিক সহ এনডিএ 2টি আসন পেয়েছে এবং কে কোনখানে আসন পেয়েছে তা বিস্তারিতভাবে স্ক্রিনে দেওয়া আছে, দেখে নেবেন। তা সত্ত্বেও আমি বলছি, একটু শুনে নেন মন দিয়ে। পশ্চিমবঙ্গ থেকে যে 4টি আসন ভোট হয়েছিল উপনির্বাচনে, 4টিতেই টিএমসি জয়যুক্ত হয়েছেন। রায়গঞ্জের কৃষ্ণকল্যাণী এবং রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী, বাগদাতে মধুপর্ণা ঠাকুর এবং মানিকতলাতে শক্তি পাণ্ডে। এবার হিমাচল প্রদেশের 3টি আসনের মধ্যে 2টিতে কংগ্রেস, 1টিতে বিজেপি জয়যুক্ত হয়েছে। এছাড়াও পাঞ্জাবের জলঙ্গি পশ্চিমে আম আদমি পার্টি জয়লাভ করেছেন প্রায় 30,000 ভোটে নিকটতম প্রার্থী বিজেপি প্রার্থীকে পরাজিত করে। এছাড়াও তামিলনাড়ু ডিএমকে জিতেছেন এনডিএর শরিক দল বিজেপিকে পরাস্ত করে। এছাড়া বিহারের 1টি আসনে ভোট হয়েছিল, সে বিহারেও এনডিএর শরিক নীতিশের দল পরাস্ত হয়েছে নির্দলের কাছে। এছাড়াও উত্তরাখণ্ডের 2টি আসনে কংগ্রেস জয়লাভ করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য আসন ছিল বদ্রীনাথ, সেই বদ্রীনাথেও উত্তরাখণ্ডে জয়যুক্ত হয়েছে। এইভাবে ভিডিওটি দেখবেন। ধন্যবাদ।